গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। প্রথমেই জানাই শুভ নববর্ষ, নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে বলবো একজন হাউসওয়াইফ কিভাবে খুশি থাকবে। একজন হাউসওয়াইফ কিভাবে খুশি থাকতে পারে? একজন হাউসওয়াইফ খুশি থাকতে পারে সারা দিনের কাজকর্ম, টেনশন সমস্ত কিছু সামলে কিভাবে নিজেকে খুশি রাখা যায়। বর্তমান যুগে হাউসওয়াইফ কথাটা শুনলে অনেকেই ভাবে হাউসওয়াইফ তো ও তো বাড়িতেই থাকে, রান্না বান্না করে আর বাচ্চা সামলায়, তাদের আর কি কাজ আছে। অনেকেই আছে যারা হয়তো ব্যাকা নজরেও দেখে, যারা ওয়ার্কিং লেডি তারা তো কোনো কাজের সাথে যুক্ত থাকে, কিন্তু আমরা যারা নিজেরা হাউসওয়াইফ অনেক সময় নিজেদেরকে ভাবি আমরা বোধহয় কোনো কিছুতেই খুশি নই। তাই নিজেকে কিভাবে খুশি রাখা যায়? প্রথমেই যেটা বলবো, নিজেকে খুশি রাখতে গেলে নিজের কাজটাকে, নিজের বাড়ির কাজটাকে নিয়েও তুমি প্রাউড ফিল করো। তুমি একজন হাউসওয়াইফ হিসেবে নিজেকে প্রাউড ফিল করো। কারণ যারা হাউসওয়াইফ হয় তারা কিন্তু বাড়িতে অনেকটা সময় দিতে পারে। বাচ্চার সাথে সারাদিনের অ্যাক্টিভিটি, তাদের দুষ্টুমি সমস্তটাই কিন্তু সামনে থেকে দেখতে পারে আর উপলব্ধিও করতে পারে। একজন হাউসওয়াইফ হিসেবে তুমি কিন্তু বাড়ির দায়িত্বটার সাথে যেমন রয়েছো, তেমন বাচ্চাদের প্রথম অ্যাক্টিভিটি, প্রথম মুভমেন্ট, সেগুলোকেও তুমি উপভোগ করতে পারছো, যা একজন ওয়ার্কিং লেডি পারে না। বাড়িতে সময় দিতে পারে না, তারা অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকে, বাড়ির পরিবারের সদস্যদের সময় দিতে পারে না। তারা কিন্তু জীবনে অনেক কিছুই হয়তো আবার মিসও করে যায়। একজন হাউসওয়াইফ বাড়ির কাজের সাথে যুক্ত থাকলেও তারা কিন্তু জীবনে অনেকটাই খুশি থাকতে পারে, যদি নিজেকে খুশি রাখবো মনে করে। তো ওটা কি লিখছো বলো? হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ রি এ ওই ও ও। পরি এখন বাংলা শিখছে। পরি 3টে ভাষা জানে, বাংলাটা বলতে পারে কিন্তু লিখতে পারে না। পরি এখন ছুটিতে বাংলা শিখছে। পরি প্রথমে বলছিল যে এখন আমি 5-এ উঠে গেলাম আর এখন আমি অ আ ক খ শিখবো। আমি বললাম যে তুমি তো 3টে ল্যাঙ্গুয়েজ জানো আর বাংলাটা জানো না। বাংলাটা বলতে পারে কিন্তু পড়তে লিখতে পারে না। গত বছরও চেষ্টা করেছিলাম একটু শেখাবো, একটু একটু জানে, সেই জন্য এবছরে আরেকবার রিপিট করাচ্ছি। সারা বছর তো আর সময় পাওয়া যায় না করাবার মতন, স্কুলের পরে এতটা বেশি থাকে, সেই জন্য সময় পাওয়া যায় না। আর ছুটিতে যেহেতু রয়েছে, ছুটিতে ভাবলাম যে একটুখানি বাংলাটাই শেখানো যাক। শেখার কোনো বয়স হয় না, আর ও তো এমনিতেও ছোট রয়েছে। যাই হোক, বাংলার যদি লেখাপড়াটা শিখে রাখে এটাও কোনো না কোনো সময় কাজে লাগবে, যেহেতু নিজের মাদার টাং, নিজের মাতৃভাষা, সেটাও শেখার প্রয়োজন রয়েছে। আর ও বলছে যে আমি এখন অ আ ক খ শিখবো ছোটোদের মতো। না, বলছি তাতে কি হয়েছে, আমিও তো এই বয়সে এসে কাঁড়া অ আ ক খ শিখছি, কিছুটা লেখা শিখেছি, পড়তে শিখেছি, তাহলে শেখার কোনো আবার বয়স আছে নাকি? নতুন যদি কোনো ভাষা শেখা যায় বা কোনো কিছু শিখতে পারা যায়, সেটা তো আমাদের জন্যই ভালো। পড়ি তো লেখার কাজ করছে, করতে থাকুক। আমি যাব এখন আমার সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, একজন হাউসওয়াইফ হিসেবে খুশি থাকতে গেলে প্রথমেই যেটা দরকার, মন থেকে নেগেটিভিটি দূর করা। তুমি হলে ঘরের মালকিন, তোমার হাতে ঘর সংসার পরিবার সমস্ত দায়িত্বটা। আর পরিবার যেহেতু তোমার, ঘরের কাজের দায়িত্বটাও তেমনই তোমারই হওয়া উচিত। সেটাকে ভেবে নিয়েই চলতে হবে আমাদের। আমরা অনেকেই ভাবি যে আমি তো বোধহয় ঘরের চাকরানি, সমস্ত কাজ আমাকেই করতে হয়। আর এই ঘরের কাজ করাটা, নিজের হাতে দায়িত্ব পালন করাটা চাকরানি নয়। এই ধরনের নেগেটিভিটি চিন্তাভাবনা কিন্তু একদমই ভালো নয়। আর এই ধরনের নেগেটিভ চিন্তার নজরটাও কিন্তু পাল্টাতে হবে, তবেই কিন্তু নিজেকে খুশি রাখতে হবে। তুমি নিজেকে ঘরের মালকিন মনে করো। একজন স্ত্রী হিসেবে, একজন ওয়াইফ হিসেবে তুমি কিন্তু ঘরের মালকিন, তোমার হাতে অনেকটা দায়িত্ব। তাই নিজে হাতে সমস্ত কাজটা করে নেওয়াটা, সেটা কিন্তু চাকরানির কাজ নয়, সেটা আমরা খুশি মনেই করে থাকি। আর নিজেকে খুশি রাখতে গেলে কিন্তু নিজের মনের মতন কাজ করাটাও দরকার রয়েছে। আমি এখন চলে এসেছি বাজার করতে। নিজে হাতে বাজার করাটা আমার খুব পছন্দের কাজ। আর নিজে হাতে পছন্দের মতন সবজিগুলো যদি কিনে নিয়ে যেতে পারি, তখন নিজে থেকেই বোঝা যায় আমি আজকে কী রান্না করব বা কালকে কী রান্না করব। নিজের পছন্দের কাজটা কিন্তু নিজেকে করে নিতে হবে। অনেক সময় আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নিজেদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের ফটো দেখে থাকি, যারা কোথাও ঘুরতে বেড়াতে গেছে সেই সমস্ত ফটোগুলো পোস্ট করেছে। আর সেগুলো দেখে কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা মনে মনে দুঃখ প্রকাশ করে থাকি বা দুঃখী হয়ে থাকি যে তারা কী সুন্দর ঘুরতে বেড়াতে যাচ্ছে, আনন্দ করছে, কিন্তু আমরা তো সেটা পারছিই না। তাই বলবো, অন্যকে দেখে হিংসা করে বা দুঃখ প্রকাশ করা, সেটা কিন্তু প্রবণতাটা খুবই খারাপ। নিজেকে খুশি রাখতে গেলে নিজের মতো নিজের পরিস্থিতি বুঝে চলতে হবে।
হ্যাঁ, আমি হয়তো দূরে কোথাও বেড়াতে যেতে পারছি না, তবে আমি কাছাকাছি কোথাও যেতে পারি, একটু বাজার করতে যাওয়া নিজে হাতে বা একটু দোকান করতে যাওয়া অথবা বাচ্চাকে নিয়ে একটু পার্কে যাওয়া, এগুলোও কিন্তু আমাদের খুশি রাখতে সাহায্য করে। আর এরকমটা নয় যে সবসময় হাজব্যান্ডের ওপরেই ডিপেন্ড হয়ে থাকতে হবে। একটু পাশাপাশি কোথাও বাচ্চাকে নিয়ে একটু পার্কে চলে গেলাম বা কোনো একটা মন্দিরে ঘুরতে গেলাম কাছাকাছির মধ্যে, তোমার এলাকার মধ্যে, অথবা মনটাকে ভালো রাখতে গেলে আমরা বাড়ির সামনে রাস্তায় একটু হাঁটতেও পারি অথবা ছাদে গিয়ে একটু হাঁটাচলা করে নিলাম। একজন হাউসওয়াইফ নিজেকে হ্যাপি রাখতে গেলে, নিজে হাসি খুশি আনন্দে থাকতে গেলে পরবর্তী 4 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো প্রপার ড্রেস আপ করা। আমি যেহেতু নিজের ঘরের মালকিন, সেখানে নিজের প্রপার ড্রেস আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা বাড়ির মহিলারা ভাবি যে আমরা তো বাড়ির ভিতরেই থাকবো, কাজকর্ম করব, তাই একটা নাইটি পরে অথবা একটা গ্রাউন্ড পরেই সারাটা দিন কাটিয়ে দেওয়া। সেরকমটা নয়, নিজেকে হাসি খুশি আনন্দ রাখতে গেলে কিন্তু নিজের একটা প্রপার ড্রেস, নিজের যত্ন নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ওয়ার্কিং লেডি থাকে তারা দেখবে সকাল সকাল সাজগোজ করে সুন্দরভাবে পোশাক আশাক পরে তারপরেই কিন্তু তারা কাজে যায়। কিন্তু আমরা যে সমস্ত মহিলারা হাউসওয়াইফরা বাড়ির কাজের সঙ্গে যুক্ত থাকি তারা কিন্তু নিজেদের দিকে খেয়ালই রাখি না। নিজে একটু সাজগোজ করে পরিষ্কার হয়ে তারপরে ঘরের কাজকর্ম করা অথবা ঘরের কাজগুলো ঝটপট সেরে নিয়ে স্নান সেরে তারপরেও কিন্তু পরিষ্কার হয়ে একটু সাজগোজ করে নেওয়া। এতে করে দেখবে মনটা কিন্তু অনেকটাই ভালো থাকে। নিজেকে প্রপারভাবে রাখলে, নিজের যত্ন নিলে দেখবে অনেকটা মনটা ভালো থাকে। এরকমটা নয় যে একটা নাইটি পরেই আমি ঘরময় ঘুরে বেড়াচ্ছি আর হঠাৎ করে একটা কেউ বাড়িতে মানুষ এসে গেলে তখন দেখা যাচ্ছে যে একটা ওড়না খুঁজে বেড়াচ্ছি, কোথায় একটা ওড়না রেখেছি, অথবা নিজের চুলটা এলোমেলো হয়ে আছে, চুলটা আঁচড়াবার সময় পাইনি, সেরকমটা নয়। তার জন্য কিন্তু পরবর্তী 5 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো সকাল সকাল একটু তাড়াতাড়ি ওঠা। সকাল সকাল একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লে নিজের একটু যত্ন নেওয়া যায়, নিজে একটু সাজগোজ করে একটু ফিটফাট হয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরের কাজে লেগে পড়া, অথবা নিজের একটু শরীরচর্চা করা, নিজেকে একটু সময় দেওয়া, সময় মতন কাজগুলো করার জন্য একটা প্রপার প্ল্যানিং করা, এইটা করে নিতে পারলে কিন্তু দেখবে নিজের হাতে অনেকটা সময় থাকে। আর প্রপার প্ল্যানিং করে নিয়ে ঘরের কাজগুলো করতে পারলে কিন্তু কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় আর তার সাথে কিন্তু মনটাও খুশি থাকে। আর তার জন্য কিন্তু আগের দিন রাতেও একটু কাজ এগিয়ে রাখা যেতে পারে। আগের দিন রাতে যদি একটু কাজ এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু হাতের সময়টা বাঁচানো যায়। পরবর্তী 6 নাম্বার টিপসে যাবার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। স্নানে যাবার আগে দেখলাম যে অনলাইনে দুটো বেডশিট অর্ডার দেওয়া ছিল, সেগুলো এসেছে আর সেইগুলো পার্সেলগুলো নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। অনলাইনে দুটো বেডশিট নিয়েছিলাম মিশো থেকে। আর পরবর্তী 6 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো, যেই কাজটা আমাদের ভালো লাগে সেটা তো আমরা সবাই করে থাকি, কিন্তু যে কাজটা আমাদের ভালো লাগে না সেই কাজটা কিন্তু আমরা করতে চাই না। প্রথমেই ভেবে নিতে হবে যে এই কাজটাও কিন্তু আমাকেই করতে হবে, আমারই দায়িত্ব। তাই সেটাকে ফেলে না রেখে খুশি খুশি করে নিয়ে তারপরে রেস্ট নেওয়াটাই কিন্তু ভালো। তুমি ঘরের মালকিন, তো দায়িত্বটা সমস্তটা তোমারই ওপর। তাই যদি পসিবল থাকে তো একটা হাউস হোল্ডও রেখে নিতে পারো, যদি পসিবল থাকে তবেই কিন্তু। এরকমটা নয় যে পাশের বাড়ির বউটাকে দেখে যে সে তো এত কাজ করতে হয় না, তাকে কি সুন্দর হেল্পিং হ্যান্ড রয়েছে, তাকে অনেক হেল্প করে দেয়, তো আমিও একটা হেল্পিং হ্যান্ড রাখবো বা আমিও একটা মেড রাখবো। এরকমটা পাশের বাড়ির মানুষকে দেখে বা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখে এরকমটা নয়। তোমার যদি পসিবল থাকে তবেই কিন্তু তুমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো। যেই বেডশিটের সাথে কুশন দিচ্ছিল সেই রকম সেট দেখে একটা নিয়েছি, কিন্তু এটা কি, এটা এইটুকুনি কুশন, এত ছোট, এটা একদম ছোট বাচ্চাদের মতন হয়ে গেছে। সিঙ্গেল বেডশিট যেটাতে তার সাথে কুশনের কভার রয়েছে, কিন্তু এইটা যেন একদম ছোট এসছে। চলো যা এসেছে, আর চেঞ্জ কিছু করবো না, কেননা আমার তো ডবল বেডশিটটা যেটা নিয়েছি খুব ভালো লেগেছে কালার ম্যাচিংটা, আর সিঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, বাট তাও আর চেঞ্জ করাবো না, রেখে দেবো। এদিকে পরি বসে পড়েছে ওর পছন্দের কাজ করতে, ক্রাফট করছে, কাগজ কেটে কিছু বানাচ্ছে। যাই হোক, মোবাইল থেকে একটু দূরে রাখার জন্য এই উপায়টা কিন্তু খুবই ভালো বাচ্চাদের পছন্দের কাজটা করানো। আর পরবর্তী 7 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো হাসি খুশি থাকো। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরটাকে অর্গানাইজ করে রাখা,
বাড়ির সমস্ত মানুষের সঙ্গে হাসি খুশিভাবে ভালোভাবে থাকা, তাতে কিন্তু মন মেজাজটা ভালো থাকে। আর একজন হাউসওয়াইফ হিসেবে কিন্তু দেখবে মনটা ভালো রাখতে গেলে তোমাকে হাসি খুশি থাকতে হবে, তবেই কিন্তু তোমার মনটা ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে ব্যবহারটা আর মুখের কথাটা যদি ভালো রাখা যায়, তাহলে কিন্তু পরিবারের সবাই কিন্তু তোমাকে ভালোবাসবে। পরিবারের হাজব্যান্ড আর বাচ্চা ছাড়াও যে পরিবারের অন্যান্য সদস্যরা থাকে, অনেকের হয়তো জয়েন্ট ফ্যামিলি রয়েছে, শ্বশুর শাশুড়ি ননদ দেওর বা ভাসুর যা, সবাইকে নিয়ে যদি একসাথে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করা বা সবার সঙ্গে বসে মন খুলে গল্প করা আর হাসি খুশি থাকা, তাতেও কিন্তু একজন হাউসওয়াইফ কিন্তু অনেকটাই ভালো থাকতে পারে। আর যদি পরিবারের সদস্যদের সঙ্গে ব্যবহারটা ভালো না থাকে, একজন আরেকজনকে পছন্দ না করে বা একজন আরেকজনের ওপর হিংসা করে, কাজকর্ম নিয়ে হোক বা অন্যান্য কোনো বিষয় নিয়েই হোক, সেক্ষেত্রে কিন্তু একজন হাউসওয়াইফ কখনই খুশি থাকতে পারে না। যদি পরিবারের সদস্যদের ভালো রাখতে না পারা যায়, তখন কিন্তু নিজেও সে খুশি থাকতে পারে না। অনেকের মধ্যেই দেখা যায় যে মুখের ব্যবহারটা না একদমই ভালো হয় না, মুখের কথাবার্তা, টোন কেটে কথা বলা বা বাজেভাবে উত্তর দেওয়া, এই সমস্ত কারণে কিন্তু পরিবারের সদস্যরা কেউই তাকে পছন্দ করবে না। সেই জন্য পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে ভালোভাবে থাকতে গেলে কিন্তু নিজের মুখের কথাটা আর নিজের হাসি খুশি থাকাটা কিন্তু খুবই প্রয়োজন। তাই সকলের সঙ্গে ভালোভাবে আনন্দের সঙ্গে থাকতে গেলে নিজের ব্যবহারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী 8 নাম্বার টিপস যেটা বলবো, সেটা হলো অ্যাপ্রিসিয়েট করা। পরিবারের মানুষগুলোর ভালো কাজে তাকে অ্যাপ্রিসিয়েট করা। হাজব্যান্ডের কোনো ভালো কাজ করা হোক বা বাচ্চার কোনো কাজে হোক, তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাদের অ্যাটেনশান দেওয়া। পরিবারের সকল মানুষকে যদি অ্যাটেনশান দিতে না পারা যায়, তাহলে কিন্তু নিজেও ভালো থাকা যায় না। আমাকে কেউ অ্যাটেনশান দিক আর নাই দিক, আমি কিন্তু পরিবারের সদস্যদের অ্যাটেনশান দেবো বা তাদের অ্যাপ্রিসিয়েট করব তাদের ভালো কাজে। তাদেরকে হাসি খুশি রাখতে, তাদের ভালো রাখতে যতটা প্রয়োজন ততটুকু করব আমি। পরবর্তী 9 নাম্বার টিপস যেটা বলবো, সেটা হলো ধৈর্য রাখা। ঘরের কাজকর্মগুলো আমাদের তো করতেই হবে, প্রপার প্ল্যানিং করে করতে হবে। আর একজন হাউসওয়াইফ হিসেবে নিজেকে খুশি রাখতে গেলে কিন্তু ধৈর্য রাখাটা ভীষণ রকম প্রয়োজন। ঘরের সমস্ত কাজগুলোকে একটু শান্তিপূর্ণভাবে ধীরে সুস্থে করে সেটাকে নিজেকে ধৈর্যটাকেও ধরে রাখতে হবে। নিজের মধ্যে যদি ধৈর্যটা না থাকে, তাহলে কিন্তু যে কোনো কাজেই আমরা ভালোভাবে উন্নতি যেমন করতে পারি না, নিজেকে ভালো রাখতে পারি না। এদিকে আমার কিচেনের সমস্ত কাজগুলো কমপ্লিট। লাস্ট আর 10 নাম্বার টিপস যেটা বলবো, সেটা হলো নিজের খেয়াল রাখা। সবসময় ভাবে আমার কাছে যা আছে তাতেই আমি খুশি, অন্যের সাথে কম্পেয়ার না করা। অন্যের সাথে যারা কম্পেয়ার করে তারা কিন্তু জীবনে কোনো দিন ভালো থাকতে পারে না। পাশের বাড়ির মানুষটা হোক বা কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধুবান্ধব, তাদের কাছে অনেক কিছু রয়েছে, তারা অনেক ভালো, আমার কাছে তো কিছুই নেই, আমি তো নিজে ভালো থাকতেই পারি না। এই মেন্টালিটিটা যাদের থাকবে, তারা কিন্তু সত্যি জীবনে কোনো দিন ভালো থাকতে পারবে না। তাই তোমার কাছে যতটুকু রয়েছে সেটা নিয়েই তুমি খুশি থাকার চেষ্টা করো। আর তুমি নিজের খেয়াল রাখো, তোমার নিজের পছন্দের কাজটা করো, যেটা তুমি বিয়ের আগে পছন্দ করতে, আঁকা হোক, নাচ গান হোক অথবা বই পড়া হোক, তোমার ভালো লাগার কাজটার সঙ্গে তুমি যুক্ত থাকো। তাহলে দেখবে হাউসওয়াইফ হলেও কিন্তু জীবনে অনেক হাসি খুশি আর ভালো থাকতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।